নমস্কার বন্ধুরা, আমি মানস বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো। তা গতকাল ওয়েস্ট বেঙ্গল আদার ব্যাকওয়ার্ড ক্লাসের তরফ থেকে ৬৬ জনজাতি গোষ্ঠীর যে রিজার্ভেশনের ব্যাপারটা সেটা নিয়ে নোটিশ বের করার পরেই বা তোমরা এক কথা বলতে পারো যে ১৭ থেকে ৭% যে ওবিসি রিজার্ভেশন এবং ওবিসি এ ওবিসি বি বলে যে কোনো কিছু থাকছে না সেটা নিয়ে যে নোটিশটা বেরিয়েছে, তারপর নানাবিধ প্রশ্ন তোমাদের মধ্যে কিন্তু উঠে আসছে। তোমরা অনেকেই বলছো যে বর্তমান সরকারকে আমরা ভোট দিলাম, বর্তমান সরকার সমস্ত কিছু আবার তলানিতে ঠেকিয়ে দিল। অনেকে ডব্লিউপি কনস্টেবল, কেপি কনস্টেবল, ক্লার্কশিপের পরীক্ষা, মিসেলিনিয়াসের পরীক্ষা সব কিছুই কি আটকে যাবে সেটা নিয়ে চিন্তিত আছে। বিশেষ করে ডব্লিউপি কনস্টেবলের যে ছেলেমেয়েগুলো তারা তো অবশ্যই আটকে আছে, কারণ ডব্লিউপি কনস্টেবলের সমস্ত কিছু হয়ে গেছে, শুধু প্যানেল বার করা বাকি। কেপি কনস্টেবলের তোমাদের এখনও পর্যন্ত রিভাইজ অ্যান্সার কি দেয়নি প্রিলিমিনারির, এখনও মাঠ বাকি, ইন্টারভিউ বাকি, মেন পরীক্ষা বাকি। তোমাদের ক্লার্কশিপের যদি দেখি, ক্লার্কশিপের এখনও ফাইনাল রেজাল্ট তো দূরে থাক, তোমাদের মেনের রেজাল্ট বার করা বাকি, টাইপিং টেস্ট বাকি এবং ফাইনাল রেজাল্ট বাকি। তোমরা যদি মিসেলিনিয়াসের দিকে দেখো, মেনের রেজাল্ট বাকি এবং তোমাদের ইন্টারভিউ বাকি। তা অনেকগুলো রিক্রুটমেন্ট তোমাদের কিন্তু আটকে আছে বর্তমান সময়ে। এবং তোমাদের কিন্তু অনগোয়িং যে রিক্রুটমেন্ট থেকে শুরু করে তোমাদের নতুন ভ্যাকান্সির ক্ষেত্রেও কী প্রভাব পড়বে সেটা তো আছেই। তা তোমরা অনেকে অনগোয়িং রিক্রুটমেন্টের কথার সাথে তোমাদের অ্যাকচুয়ালি সেই সংশ্লিষ্ট যে তোমাদের রিক্রুটমেন্ট অথরিটি তারা কি বলেছে সেই জিনিসটা গুলিয়ে ফেলছো। সত্যি কথা বলতে অনগোয়িং রিক্রুটমেন্ট বলতে বোঝায় সেগুলোকেই যাদের ফর্ম ফিল আপ চলছে, যাদের এখনও তোমাদের ফাইনাল মেরিট লিস্ট বাকি আছে, যাদের শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষা হয়েছে বা এক বা একাধিক ধাপ এখনও বাকি আছে, সেগুলোকে কিন্তু অনগোয়িং রিক্রুটমেন্ট হিসাবে ধরা চলে। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখবে যে অনগোয়িং রিক্রুটমেন্ট ধরা চলে কিন্তু সেটাকে যাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গিয়ে শুধুমাত্র রিক্রুটমেন্টটা বাকি আছে সেই জিনিসটাকে, ঠিক আছে। আবার অনেকে এটাও বলে যে সব কিছু যদি কমপ্লিট হয়ে যায়, শুধুমাত্র ফাইনাল মেরিট যদি বাকি থাকে, অর্থাৎ তোমাদের কিন্তু মেডিকেল যদি হয়ে যায় বা সমস্ত কিছু যদি হয়ে যায়, ঠিক আছে, শুধুমাত্র ফাইনাল মেরিট লিস্ট যদি বাকি থাকে সেটাকে কিন্তু আবার অনগোয়িং রিক্রুটমেন্ট হিসাবে ধরা চলে না। এরকম নানাবিধ মতামত কিন্তু আছে। বিশেষ করে আমি তোমাদের ডব্লিউপির ক্ষেত্রে বা পিআরবির ক্ষেত্রে একটা কথাই বলতে চাই, পিআরবির অফিসিয়াল নোটিশ তোমরা যদি ভালো করে দেখো, তোমরা মাঠের নোটিশ যদি ভালো করে দেখো, মাঠের অ্যাডমিট কার্ডের নোটিশ যদি ভালো করে দেখো, তোমরা যদি তার পরবর্তীতে পিআরবি যতগুলো নোটিশ দিয়েছে ভালো করে তোমরা যদি দেখো, তোমরা দেখবে বারে বারে পিআরবি কিন্তু একটা কথা সেখানে মেনশন করেছে যে ভবিষ্যতে গিয়ে যদি ওবিসি কেসে জাজমেন্টের কোনো হেরফের হয় তাহলে কিন্তু পিআরবিতে পিআরবি সেগুলোই মেনে চলবে। তা তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যারা এর কি কোনো প্রভাব পড়বে কি পড়বে না। দেখো 100% শিওরলি এখনও বলা যাচ্ছে না প্রভাব পড়বে কি পড়বে না, কিন্তু তোমরা যদি লিগালি যাও, তোমরা যদি কোর্টের চক্করে যাও বা তোমরা যদি ভাবো যে 7% রিজার্ভেশন নিয়েই পিআরবি যদি মেরিট লিস্ট বার করে তারপর তোমরা যদি কেউ কেস করতে চাও, তোমরা কিন্তু কেসে জিততে পারবে না। তার কারণ তোমাদের কিন্তু পিআরবি অলরেডি মেনশন তারা করেই দিয়েছে যে ভবিষ্যতের কোর্টের অর্ডার অনুযায়ী কিন্তু তোমাদের মেরিট লিস্টটা চেঞ্জ হতে পারে। তোমরা দেখবে ভ্যাকান্সিটাও টেন্টেটিভ থাকে, মেরিট লিস্টের রিজার্ভেশনের ব্যাপারটাও টেন্টেটিভ থাকে, যেহেতু আদালত বিচারযোগ্য বিষয় সেই ক্ষেত্রে ছিল। কিন্তু আমি একটা কথা বলি, দেখো কিছুদিন আগেই জুডিশিয়াল সার্ভিসের কিন্তু প্রিলিমিনারির যে এক্সামিনেশনের রেজাল্ট ডব্লিউপিএসসি পাবলিশ করেছে, সেখানে কিন্তু ওবিসি এ ওবিসি বি এই অনুযায়ী কিন্তু তারা পাবলিশ করেছে। ইভেন এখনও তোমাদের মিসেলিনিয়াসের ফর্ম ফিল আপ চলছে, আজকে লাস্ট ডেট, এই কিছুক্ষণ পরে 3টের সময় তোমাদের ফর্ম ফিল আপটা শেষ হবে। সেখানেও তোমরা যদি ফর্ম ফিল আপ করতে যাও সেখানেও কিন্তু ওবিসি এ ওবিসি বি কিন্তু আছে। তা কোনটাকে অনগোয়িং বলছে কোনটাকে অনগোয়িং বলছে না, এটা কিন্তু সেই সংশ্লিষ্ট অথরিটির কিন্তু ওপরে একবারে ন্যস্ত। তোমরা কিন্তু কেউ 100% বলতে পারো না, কিন্তু আমি এইটুকু বলতে পারি পিআরবির ক্ষেত্রে কিন্তু বাধা বিপত্তি খুব কম হবে, দেখবে বাধা বিপত্তি হবে না। এবং একটা কথা আমি তোমাদের যেটুকু আপডেট পেলাম, তোমাদের কিন্তু সরকারের তরফ থেকে যে উকিলের যে তোমাদের দল সেটা কিন্তু গঠন হয়ে গেছে। তা তোমাদের কিন্তু 8 তারিখে শুনানিটা হবেই, কারণ তোমাদের সরকারি উকিল সেখানে কিন্তু উপস্থিত থাকবে। তা তোমরা 8 তারিখ পর্যন্ত ওয়েট করো। আমি পিআরবির ক্ষেত্রে বলছি, ডব্লিউবি কনস্টেবলের ক্ষেত্রে বলছি, ইডব্লিউএস যে কেসগুলো আছে সেটা তোমাদের দেখবে ঠিকঠাক হয়ে যাবে। এবং তোমাদের ডব্লিউপিএসসি এখনও পর্যন্ত কিন্তু ওবিসি ওবিসি বি এইভাবে মানছে, কিন্তু ভবিষ্যতে তারা নোটিশ দিয়ে সমস্ত কিছু চেঞ্জ করতেই পারে, সেটা হচ্ছে বিচার্য বিষয়। তা একটা কথাই বলবো যে দেখো
তোমরা অনেকেই মনে করছো এটা হয়তো খুব ভুল হলো, অনেকে মনে করছে এটা তো খুব ঠিক হলো, কিন্তু 2010 সালের আগে এই 66টি জনজাতি গোষ্ঠীর সাথে 7% রিজার্ভেশনটাই কিন্তু ছিল, ঠিক আছে? তার 17% রিজার্ভেশন কিন্তু কখনো ছিল না সেভাবে। তাই এইটুকুই তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু আমার চ্যানেলে অথেন্টিক আপডেট পাবে। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, প্রচুর পরিমাণে শেয়ার করো, ভিডিওটা লাইক করো। তোমাদের জন্য কিন্তু আমি খুব পুঙ্খানুপুঙ্খভাবে ডিটেলসে কিন্তু ভিডিও দিই এবং সেটা তোমাদের জন্যই দিই। তা তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।